বর্তমান সময়ে একদল প্রতারক চক্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস হাতিয়ে নিচ্ছে। আমরা যারা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, জিমেলের ভিতরে কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে, গুগল ড্রাইভে আমাদের গুরুত্বপূর্ণ ছবি থাকে, সেই সাথে অনেকেরই জিমেল অ্যাকাউন্টের ভিতরে ইউটিউব চ্যানেলও থাকে। জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস হারিয়ে গেলে আপনার এই সকল কিছু কিন্তু হ্যাকারের কাছে চলে যাবে। বর্তমানে একদল প্রতারক চক্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এমনভাবে গুগলের জিমেলগুলো আপনার কাছে পাঠাবে, যেগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন না এটা কি গুগল থেকে পাঠিয়েছে নাকি এটা কোনো প্রতারক পাঠিয়েছে। যার কারণে এরকম প্রতারণার ফাঁদে পা দিয়ে অনেকেই নিজেদের জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস হারাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টি নিয়ে জানানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, বর্তমানে অনেকের কাছেই গুগলের ডোমেইন ব্যবহার করে বা গুগলের নাম্বার ব্যবহার করে অনেকের কাছেই কল করা হচ্ছে। বিশেষ করে যাদের বিজনেস প্রোফাইল বা বিজনেস জিমেল অ্যাকাউন্ট, তাদের কাছে কল করা হচ্ছে গুগলের নাম্বার থেকে, এবং এটা করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। তাদের কাছে ফোন করে তাদের বিভিন্ন তথ্য নিয়ে তাদের জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু অ্যাক্সেস নিয়ে নিচ্ছে বা তাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করে ফেলতেছে। সেই সাথে যাদের পার্সোনাল জিমেল, তাদের কাছে পাঠানো হচ্ছে বিভিন্ন ধরনের ইমেল, যেটা দেখতে অনেকটা গুগলের মতোই। তার মানে গুগল যেই মেলগুলো ব্যবহার করে আপনাকে মেল করে থাকে, প্রায় অলমোস্ট সেরকম 99%ই মিল থাকে ডোমেইনের সাথে, এবং সেটা আপনাকে পাঠাবে। আপনি দেখে মনে করবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা হয়তো বা রিস্কের সম্মুখীন, তাই আপনি তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী কাজ করবেন। যদি তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী কাজ করেন, তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস তাদের কাছে চলে যাবে। তাই আমাদের প্রত্যেককেই এই বিষয়গুলো নিয়ে সতর্ক হতে হবে। নিজের জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে বা এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে বেঁচে থাকতে আপনাদের যে কাজগুলো করতে হবে, তার ভিতরে অন্যতম কাজ হলো আপনার কাছে যে মেইলটি আসতেছে সেই মেইলের ডোমেইন যাচাই করা। যদি আপনার কাছে এরকম কোনো সন্দেহজনক ইমেল আসে, সাথে সাথে আপনি দেখবেন সেই ইমেলটি পাঠানো হয়েছে কোথায় থেকে। বর্তমানে স্ক্রিনে আপনারা যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, যদি আপনার মেইলগুলো এই ঠিকানা থেকে আসে বা এইরকম ঠিকানা থেকে আসে, তাহলে বুঝতে পারবেন সেটা গুগল থেকে পাঠিয়েছে এবং এটা অথেন্টিক, আপনার অ্যাকাউন্টে প্রকৃতপক্ষেই সমস্যা হচ্ছে। কিন্তু এইটার বাহিরে, এইটার মতো দেখতে বা হুবাহু এরকম না, এরকম ইমেল থেকে যদি আপনার কাছে মেইল আসে বা এরকম ডোমেইন ব্যবহার করে যদি আপনাকে মেইল করা হয়, ভুলেও সেই মেইলের ইনস্ট্রাকশনসগুলো ফলো করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে যেতে পারে। এরপর আপনাকে যে জিনিসটা করতে হবে, মাঝে মাঝে আপনার জিমেল অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিগুলো যাচাই করতে হবে। আপনার জিমেল অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি যাচাই করার জন্য মোবাইল ফোনে থাকা যে জিমেল অ্যাপ্লিকেশনটা রয়েছে, অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপর এইখান থেকে আপনার যে প্রোফাইল আইকন রয়েছে, প্রোফাইল আইকনে প্রেস করবেন। এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি যেটা করবেন, দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন চলে এসেছে। এবার আপনি এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে আসবেন। আপনি যদি একটু নিচের দিকে যান, তাহলে দেখতে পারবেন এইখানে রয়েছে মাই অ্যাক্টিভিটি। আপনি এইখানে ক্লিক করে আপনার গুগল অ্যাকাউন্টের সকল অ্যাক্টিভিটিস দেখতে পারবেন। আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে কোন কোন সাইট ব্রাউজ করা হয়েছে, কি করা হয়েছে না করা হয়েছে, সকল কিছু এইখানে দেখতে পারবেন। যদি এখানে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটিস দেখেন, সাথে সাথে আপনার জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলবেন। সেই সাথে খেয়াল করবেন যে আপনার ফোনের জিমেইলের রিকভারি এবং রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করা রয়েছে কিনা। যদি আপনার জিমেইলের রিকভারি ইমেল অ্যাড্রেস এবং রিকভারি ফোন নাম্বার ঠিকঠাক থাকে, তাহলে শুধুমাত্র পাসওয়ার্ড চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের বা আপনার জিমেইলের যে সিকিউরিটি অপশন রয়েছে, এই সিকিউরিটি অপশনে চলে আসতে হবে। সিকিউরিটি অপশনে চলে আসলে যদি আপনি দেখেন এইখানে এরকম একটা সিম্বল আছে, তার মানে আপনার জিমেল অ্যাকাউন্টটি রিস্কের সম্মুখীন। এখন আপনাকে এইখান থেকে কিছু স্টেপ গ্রহণ করতে হবে। এখানে দেখুন প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট লেখা রয়েছে, আপনি এখান থেকে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং দেখতে পারবেন এইখানে আপনাকে কি করতে হবে আপনার জিমেল অ্যাকাউন্টে সুরক্ষিত করতে, সেটা এখানে বলা হয়েছে। যেমন দেখুন, আমার এখানে ফোন নাম্বার অ্যাড করা নেই, রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করা নেই, যার কারণে আমার এই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু রিস্কের সম্মুখীন আছে এবং এই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু যে কোনো সময় হাইজ্যাকের শিকার হতে পারে। এবার আমি যদি এখান থেকে ফোন নাম্বার অ্যাড করে দিই এবং রিকভারি ইমেল অ্যাড করে দিই, তাহলে দেখতে পারবেন ঠিক এরকম লেখা আসবে, ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড। যদি অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড লেখা থাকে, তার মানে আপনার আর কোনো চিন্তা নেই। এছাড়াও আপনাকে অবশ্যই এইখান থেকে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের যে অপশন রয়েছে, এই সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের অপশনটি অন করে রাখতে হবে। সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের অপশনটি অন থাকলে পরে যে কাজটি হবে, আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কম্প্রোমাইজড হলেও যখন আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করবে কেউ, সাথে সাথে আপনার সেই
নাম্বারে ওটিপি চলে আসবে। ওটিপি ছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। সেই সাথে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা তথ্য, সেটা হলো যদি আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাকারের কাছ থেকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো কোনো প্রকার ফিশিং লিঙ্কে ক্লিক করা যাবে না। অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করা যাবেই না। সেই সাথে এমন কোনো ওয়েবসাইট ব্রাউজ করবেন না যে ওয়েবসাইটটি পপুলার নয় বা যেই ওয়েবসাইটটি অথেন্টিক নয়। যেমন বর্তমানে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে মুভি ডাউনলোড করার অপশন থাকে। মূলত হ্যাকাররা কিন্তু সেখানে তাদের ফিশিং লিঙ্ক ফিট করে রাখে। যখন আপনি ডাউনলোড অপশনে প্রেস করবেন দেখতে পারবেন নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে। আপনাকে যে কোনো গেম খেলতে বলবে বা যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবে বা অটোমেটিক্যালি আপনার ফোনে দেখবেন অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যাচ্ছে। তাই এই ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট ভুলেও ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। এইটাই ছিল মূলত আজকের ভিডিও। বর্তমানে জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অবশ্যই আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে যেগুলো আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখালাম। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে গুগলের এরকম ফেক মেল পেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।